ভাই ভাইকে খুন করবে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের বিরোধ লাগবে, কারণ অর্থের জন্য, জমা জমির জন্য, সম্পদের জন্য মানুষ বিরোধ করবে মুসলমান। এই জন্য মীর মুশাররফ হোসেন লিখে গেলেন হায়রে অর্থ। মীর মুশাররফ হোসেন বিশাল সিন্ধুর লিখলেন, উনি লিখতে যে একটা কবিতা লিখলেন হায়রে অর্থ। অর্থনাথের মূল আজ অর্থের কারণে ভাই ভাই মুসলমান সম্পর্ক কি হলো, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই। আজকে অর্থের জন্য মুসলমান বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো নাই, বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ভালো নাই, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার নাই। কারণ আমার নবী আজ থেকে নয় ১৫০০ বছর আগে বলে গেছেন বাল হুয়া কিলাব। আজকে দেখি বাংলার জমিনের মানুষগুলো শুধু অর্থলোভী, টাকার লোভী, সম্পদের লোভী পাহাড় পর্যন্ত। এই সম্পদ আল্লাহ পাক এত পরিমাণ সম্পদ দিছে, তারপরেও সে লোভ তার যায় না, ভিতর থেকে বিন্দু মাত্র লোভ যায় না। এগুলো সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আজকে কত না কত শত শত বিঘা সম্পদের মালিক হইলা, ৩ তলার বাড়ি মালিক হইলা, ৫ তলা বাড়ির মালিক হইলা, গাড়ির মালিক হইলা, সম্পদের পাহাড় গড়লা, ওই কারুনের মতো চরিত্র গড়লা। ও যুবক, আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যত জমিন আছে জমিনটাকে আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এত মস্তানি জেনে বইছেন, এটা কি হবে? তামা হয়ে যাবে। এই মাটির জমিনটা আমার আল্লাহ তামা বানায়া দিবে। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য দুনিয়ার কারুর গোলামি নয়, একমাত্র গোলামি করতে চাই আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি একটু মহব্বতে, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এই আওয়াজটা বলেন না একটু মহব্বত করে জান্নাতি মানুষেরা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে নাও। না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না। না গো যাব আমি সোনার মদিনায়, আরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা দিনায়। আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
সাইয়্যিদিনা। এ যুবক বন্ধুরা আমার, আমি আসার পর একটা জিনিস লক্ষ্য করছি, কমিটির ভাইদের অনেক সাধুবাদ জানায়, ধন্যবাদ জানায়, তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই। হয়তো মনে করবেন হুজুর এই কথাটা কেন বলে, কারণ আপনার এলাকার মানুষের পর্দার বিধান মনে হয় মানেন না। কারণ নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আশা পর যে জিনিস দেখলাম, বাজার ঘাটে নারী পুরুষ একত্রিত হইয়া যেভাবে ঘোরাঘুরি করতেছে, আল্লাহর কসম করে বলি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই দৌলতে জাহান্নামের দরজা বন্ধ হওয়ার সম্ভাবনা নয়। কারণ যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, আমি শুরুতেই বলছি যে সমস্ত নারীরা, কমিটির বাবারা যারা আছেন, এই গুনার মধ্যে যদি গুনাহ থেকে যদি বাঁচতে চান, অবশ্যই নারীদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। রাসূলের সাহাবী হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা লিখে নেন ভালো করেন। আমি আলোচনা আস্তে আস্তে আগাই, সমাজতা নিয়ে, বাস্তবতা নিয়ে, কুরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে আলোচনাগুলো আগাইব। একটু ধৈর্য সহকারে শুনবেন বাবারা আমার। রাসূলের সাহাবী হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা ওমর নবীজির সাহাবী, যুবক সাহাবী, রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। হঠাৎ নবীজি ওয়াজ করলেন, পর্দার বিধান, একদম কঠোর পর্দার বিধানের আলোচনা করলেন। পর্দার বিধান রাসূল তো নিজেও আদা করেছে। যুবক, দুইটা জিনিস যে ব্যক্তি জামিনদার হয়ে যাবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, তার মধ্যে দুইটা হলো দুগালের মধ্যবস্তু এবং দু পায়ের মধ্যবস্তু লজ্জাস্থান। মুসলমান এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী ওয়াদা করেছে জান্নাতে নিয়ে যাব। আজকে যে কমিটিকে আমি যদিও আপনাদের উপরে তাগিদ দিয়ে বলা ঠিক না, তবু বলতেই হবে, কারণ এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আপনারা গজবের মধ্যে থাকবেন, যেহেতু আমি আপনাদের মহল্লার মানুষ, প্রতিবেশী এলাকার মানুষ, বাবারা আমার, আমাকেও জবাবদাহিতা করতে হবে আল্লাহর আদালতে। এই সালামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছে সালাত আদায় করে যখন যাইতেছিল বাড়ির দিকে, হঠাৎ একটা বাড়ির সামনে দিয়ে যাইতেছিল, যাবার সময় ওই বাড়ি গোসলখানায় একটা মেয়ে গোসল করতেছিলেন, আর ওই বাতাস আসিয়া পর্দা উঠে গেলেন। ওই গোসল করা অবস্থায় মেয়েটাকে দেখে ফেললেন হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আর একটু জোরে বলো, আল্লাহু আকবার। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকে মনের অজান্তে দেখে ফেললো। দেখা পর চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি যে চোখের জিনা করে ফেললাম। আমার অনেক টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ভাইরাও আপনারা মেয়েদের ভিতর আড্ডা মেরে বাজার করতেছেন। আপনার নিজেই যদি ইসলামের বিধান না মানেন, ওই দাড়ি টুপি লাগায়া সমাজটারে নষ্ট করবেন না, কারণ নিজেরাও গুনাহগার হবেন, অন্যকে গুনাহগার বানাইবেন। নিজেরা এখন পাঞ্জাবি লিবাস পরে যদি বাজারে ঘোরাঘুরি করেন, সাধারণ পাবলিক কি করবে? কথা কয় না? আমি আশ্চর্য হয়ে গেলাম, কিছু দেখলাম এক শ্রেণী আইছে, টুপি আছে গার ভিতরে, জামে পাঞ্জাবি বড় আছে, দাড়িও আছে, বাজার দেখালি টোটো কোম্পানির মধ্যে ঘুরতেছে। যে জায়গা মহিলা আছে ওই জায়গা ওরা আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম এগুলো দেখা পর। আসা পরও দেখলাম, যাইতেও দেখলাম, আসতেও দেখলাম। তোদের দরকার ছিল আজকে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো আগে মঞ্চে আসা। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। যারে দিয়ে ভূতে খেদাইব, তারে যদি ধরে ভূতে, অবস্থা কি হবে? যুবক বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগা শোনো। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে উনি কানটা ধরে জমিনের মধ্যে পড়ে গেলেন। ডাক ডেকে, আমার আল্লাহ, আমি ইসলামের ধর্ম কবুল করেছি, কালেমা পড়েছি, ইসলামের বিধান আজকে আমি লঙ্ঘন করলাম। আল্লাহ, আমি বেগানা নারী আমার চোখ দিয়ে দেখে ফেললাম। আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি আমারে মাফ না করো, আমার আল্লাহ, আমি জাহান্নামে যাইব। আল্লাহ, আমার এই বেগানা নারী দেখার কারণে আল্লাহ না জানি জিবরিল আমিন যাইয়া আমার নবীরে জানায় দেয়, আল্লাহ আমি পাপী হয়ে গেলাম, গুনাহগার হয়ে গেলাম। না রে না, আমার এই মুখটার রাসূলের সামনে আমি যাব না। ওই হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা উনি জঙ্গলে চলে গেলেন। গভীর মনোযোগ। আজকে পর্দা একেবারেই নাই, পর্দাও ফরজ, নামাজও ফরজ।
ঠিক কিনা ঠিক কিনা? আজকে দেশের এই অবস্থার জন্য দায়ী আমরা নিজেরা। পর্দার বিধান মানি না, পর্দা মানি না। মুসলমান চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই দেখা হারাম, এর কোনো মুক্তি ফতোয়া দিতে পারবে না। জায়েজ আছে, কারণ মামাতো ভাইয়ের সঙ্গে দেখা দিয়া হারাম, খালাতো ভাইয়ের সঙ্গে দেখা দিয়া হারাম, ফুফাতো ভাইয়ের সঙ্গে দেখা দিয়া হারাম, চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা দিয়া হারাম। আজকে আমার সমাজ একটা বারও মানতেছি না। আমি হুজুর মানি না, আপনারাও মানেন না, ইমাম সাহেবও মানে না, কারি সাহেবও মানে না। আজকে ইসলামের বিধান কিছু মানি, কিছু মানি না। নিজের পক্ষে যেটা সেটা মানি, বাকিগুলো মানি না। সব বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেলেন। রাসূলের পাশে আসেন না। নবী সালাম নামাজ শেষ করার পর কিছুদিন অতিবাহিত হয়ে গেল। রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন এসে বলে, নবী গো, আপনার এই যুবক সাহাবী হযরতে সালাবা তার কি খবর নেছেন? নবী গো, নবীজি সালাম ফিরা সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা কি আমার সালাবারে দেখছো? সাহাবীরা বলে, হুজুর না, আমরা দেখি নাই। খবর নাও, খবর নাও। এবার বাড়ি খবর নেওয়া হলো। বাবাই বলতে পারে না, মায়ে বলতে পারে না, গ্রামবাসী কেউ সালাবার খবর জানে না। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর কেউ জানে না। আল্লাহর নবীর কাছে আসলো। সাহাবীরা বলে, হুজুর, সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর কেউ বলতে পারে না। তার আত্মীয় স্বজনের বাড়ি যায় না, কোথায় গেছে বলতে পারি না। আমার নবী কান্দে রে, না জানি আমার সালাবারে হত্যা করে ফেলেছে। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে। নবীজির চোখের পানিগুলো দর দর করে জমিনের মধ্যে পড়ে। জিবরিল আমিন কয়, নবী গো, আর কাঁদবেন না নবী গো, আর চোখের পানি ফেলবেন না। রাসূলুল্লাহ কি করলেন? রাসূল ডাক দিলেন, কোথায় রে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা। সাতজন সাহাবী রাসূলের সামনে চলে আসলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, খবর নাও, আমার সালাবার খবর নাও। আমার সালাবার তো দেখতে পাই না। তোমরা এই পৃথিবীর মধ্যে মক্কা মদিনার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তোমরা ভালো করে খবর নাও, না জানি আমার সালাবাকে হত্যা করে ফেলেছে। আমার সালাবার খবর নাও। রাসূল বলা পর সাহাবীরা পাগলের মতো খুঁজতে লাগলেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে। খুঁজতে 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 কোথাও বাদ রাখলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ও মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি এবার গেলেন পাহাড়ি অঞ্চলে। এই মরুভূমির দিকে গেলেন, রওনা হয়ে গেলেন। ওখানে যায় রাখালদের ডাক দিয়ে বলে, রাখালেরা রে, রাখালেরা, তোমরা কি সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? রাখালেরা বলে, ও ভাই, সালাবারে আমরা তো চিনি না, তবে একজন যুবক সাহাবী 18-20 বছর বয়স, এই এমন একজন যুবক আজ কিছুদিন হয়ে গেল ওই পাহাড়ের একটা টিলার উপরে বইয়া বইয়া শুধু কান্দে। কান্দতে কান্দতে চোখের পানি পড়ে ঘা হয়ে গেছে। ও যুবক, চোখের পানি ফেলা গা হয়ে গেছে। শুধু রাত ভরে কান্দে, দিন ভরে কান্দে। ওই কান্না দেখে আমাদের পশুগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খানা খায় না। আবু বকর ডাক দেখো, ভাই আলী, নিশ্চিত তার কেউ নয়, নিশ্চিত আমার নবীর সাহাবী আমাদের সালাবা রাদিয়াল্লাহু তাআলা হবে। ডাক দে বলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ডাক দে বলো, ভাই রাখালের রে, ওই যুবকটাকে দেখতে শুনতে কেমন? কয়, লম্বা করে যুবকটা, গায়ের রং শ্যামলা, হ্যাংলা পাতলা গায়ের রং, এই না গঠন তার এইরকম ধরে। আবু বকর কয়, না রে, আর কেউ নয়, এ আমাদের নিশ্চিত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। দৌড়তে চলে আসলেন। যা দেখে সালাবা মুসলমান ওই পাহাড়ের গুহায় বসে বসে কান্দে আর কয়, আল্লাহ মুসা নবীরে করছো গো দয়া, পাহাড়েতে লইয়া
আয় গো আল্লাহ আমার নি করবা একটু দয়া ওরে ইব্রাহিমকে করছো গো দয়া আগুনে ফেলিয়া আমার নি করবা দয়া গো আল্লাহ এই পাহাড়েলতে লইয়া গো আল্লাহ আমার নি করবা তুমি দয়া তুমি ইউনূস নবীকে করছো গো দয়া মাছের পেটে গো আল্লাহ আমারে নি করবা দয়া গো আল্লাহ এই পাহাড়ে উঠাইয়া গো আল্লাহ আমার নি করবা গো দয়া এর যুবক আদম নবী কান্দে রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ তুমি তারও দয়া করলা 350 বছর কান্দায় তারে ক্ষমা করলা আমারে কি ক্ষমা করবা আল্লাহ এই যুবকটা কানতে কানতে এত ক্লান্ত হয়ে গেছে এই পাহাড়ে উঠতে পারে না শুধু হেলে দুলে পড়ে যায় পাহাড়ের গোয়ায় পড়ে যায় আমি যখন এইটা দেখিয়া আমরা বকরি দহন করিয়া এক পেয়ালা দুধ যখন তার হাতের মধ্যে দিলাম এই দুধ হাতের মধ্যে নিয়া যুবক কেমন কান্না কানতে কানতে চোখের পানি আর দুধের পেয়ালা এক হয়ে গেছে শুধু কান্দে আর একটাই শুধু আওয়াজ আল্লাহ আমারে মাফ করবানি আজকে যুবক যারা বাজারে যাইয়া নারী পুরুষ একত্রিত হইয়া বাজার করো মুসলমান শুনে নাও আজকে তোমরা এত গুনাহ কেমনে মাপ চাইবা হযরতে সালাবা শুধু এক নজর দেখার জন্য এমন কান্না কাঁদলো আজকে মুসলমান এই হক কথাগুলো বললেই দোষ অনেক মৌলবী কষ্ট পায় অনেক নেতার কলিজার মধ্যে লাগে তবে বলতেই হবে ওই কবরে যাইতে হবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না ইহুদিরা ডাকতে বলেন রাখালেরা ডাকতে বলে নবীর সাহাবীরা রে ওই যুবক সাহাবী শুধু কান্দে আল্লাহ আমারে মাফ করে দাও আমারে তুমি ক্ষমা করে দাও এমন কি গুনাহ করেছে এমন কি পাপ করেছে আমরা জানি না এবার সালাবার পাশে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা দুজন যায় ডাকতে বলে সালাবারে সিজদা থেকে মাথা তোলো সিজদা থেকে মাথা তোলো দেখো আমরা তোমার ভাই আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর আমি হলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তোমার সামনে হাজির হয়ে গেছে ওঠো তোমার জন্য রাসূলুল্লাহ বেকুল হয়ে আছেন তোমার জন্য নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে এ সালাবা ওঠো সালাবা যখন উঠলেন হযরত আবু বকর তাকা দেখে রে সালাবার মুখের গোশতগুলো খসে খসে পড়েছে এই দাড়ি মুবারক গুলো খসে খসে পড়তেছে শুধু কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে পড়ে গা হয়ে গেছে দাঁতের গোড়াগুলো পর্যন্ত দেখা যাচ্ছে কাঁদতে কাঁদতে আর আমরা পরের মেয়ে নিয়ে হোটেলে উঠি পরের মেয়ের সঙ্গে কতই না ফায়সা লাভ করি কত না জিনা ব্যভিচার করি রে যুবক একবার কি তোর মরণের ভয় হয় না একবার কি তোর মরণের চিন্তা হয় না রে যুবক এ আমার যুবক বন্ধুরা শুনে না এইবার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন ডাকতে বলে ভাই আলী ও ভাই আবু বকর আগে বলো আমার পাপের সংবাদ কি আমার মদিনার নবী কামলিওয়ালা নবী জানতে পেরেছে কিনা আমার নবী যদি জেনে যায় যার নাম ছাড়া কোনো গতি নাই আগে বলো আমার নবী কি জানছেনি আমার নবী যদি জেনে যায় রে
আমি কেমনে রসুলকে মুখ দেখাবো? এরে ডাকতে বলে সালাবারে, আমার রসুল তো কিচ্ছু আমাদের জানাই নাই, এই বিষয় তো কোনো কিছু জানাই নাই, চলো যাই রসুলের কদমে যাই। সালাবা দুই সাহাবীর গাড়ে ভর দিয়া গুটি গুটি পেয়ে রসুলের কদমে চলে আসলেন। রসুলকে দেখে রসুলের সামনে মুসলমান রসুলের কদমের মধ্যে পড়ে গেলেন। নবীজি কয়, সালাবারে তুমি কই ছিলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে জানতে চাই আমার পাপের বিষয় কি, জিবরিল আমিন আপনারে কিছু জানাইছে কিনা? নবী কয়, না রে সালাবা, আমারে তো কিছু জানাই নাই। কয়, হুজুর, আমি আমার মনের অজান্তে একটা মেয়ে গোসল করতেছিল, ওই তাপ ত্বক সংকোচন করার সময় ওই পর্দা সরে যায়, আমি দেখে ফেলেছি, গোসল করা অবস্থায় দেখে ফেলেছি, আমি চোখের জিনা করে ফেলেছি, নফসের গুনাহ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করবো? নবী গো, আমার নবী কয়, সালাবারে, তোমার বিষয়ে কোনো আয়াত নাজিল হয় না, তোমার বিষয়ে আমার নবীজি, আমার নবী বলে, তোমার বিষয়ে জিবরিল আমিন আমারে কিছু বলে নাই, তবে তুমি তওবা করো। সঙ্গে সঙ্গে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা তওবা করলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না।